অথ শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ প্রথম শ্লোক অর্জুন উবাচ জয়সি চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? তাৎপর্য পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থা প্রদর্শন করেছেন। সেটি হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভ্রান্তিবশত কর্মবিমুখতা বলে মনে করা হয় এবং এই ধারণার বশবর্তী হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ না করে নির্জনে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞ লোকে সস্তা বাহবা লাভ উপদেশযোগ্য নয়। অর্জুন বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃতকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করে নির্জনে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন বলে মনে করেছিলেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপন করে তার কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। দ্বিতীয় শ্লোক ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মহীয়সী মে তদেকং বদ নিশ্চিত্য येन শ্রেয়ো অহমাপ্নুয়াম। তোমার দদর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। তাৎপর্য ভগবদ্গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম এবং কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসংলগ্নভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ এবং উপলব্ধির জন্য এ বিষয়ে আরও সুবিন্যস্ত নির্দেশাবলীর একান্ত প্রয়োজন। সুতরাং অর্জুন আপাত বিভ্রান্তিকর বিষয়গুলি আরও সরল করতে চাইছেন, যাতে সাধারণ মানুষেরাও কোনো রকম অপব্যাখ্যা ছাড়াই সেগুলি গ্রহণ করতে পারে। যদিও কথার জাল বিস্তার করে অর্জুনকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্যই শ্রীকৃষ্ণের ছিল না, কিন্তু নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে বলা যায়, ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করবার উদ্দেশ্যে গভীরভাবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অর্জুন নানা রকম প্রশ্ন করে কৃষ্ণ ভাবনামৃতের পথকে সুগম করে তুলেছেন। তৃতীয় শ্লোক শ্রী ভগবান উবাচ লোকেऽস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাং। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ
আত্মোপলব্ধির চেষ্টা করেন, কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। তাৎপর্য: দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করছেন। সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযোগ, যা দ্বিতীয় অধ্যায় 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে অতি সহজে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। সেই তত্ত্ব এই 61তম শ্লোকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করা যায়। তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা বা কখনো অন্ধগোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন, তাঁরাও অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভগবদ্গীতাতেও এই কথাই বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হওয়া যায়। আর অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সব কিছুকে যুক্ত করা। এ দুটির মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের পন্থায় শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এটি যুগপৎভাবে সহজ ও উন্নত। চতুর্থ শ্লোক: ন কর্মণামনরম্যান নৈষ্কর্ম্যং পুরুষো অশ্নুতে ন চ সন্ন্যাসাৎ এব সিদ্ধিং সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না। তাৎপর্য: জড়জাগতিক মানুষের অন্তর পবিত্র করার জন্য প্রদত্ত শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে। পবিত্র না হলে অপসাদ সন্ন্যাস গ্রহণ করা যায় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। পক্ষান্তরে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্মসমূহ সম্পাদন না করেও ভক্তিযোগে ভগবানের সেবা করার ফলে যেটুকু উন্নতি সাধন করা যায়, ভগবান সেটি গ্রহণ করে থাকেন। বুদ্ধিযোগ: স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। ওম
तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मयोग नाम एकांशेन तृतीयोऽध्याय। ॐ यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादजनार्दनः। हरि ओम तत्सत्। ओम श्रीरामकृष्णार्पणमस्तु।